সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 15ই জমাদাল উলা 1444 হিজরি মোতাবেক 9 ডিসেম্বর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্ব নম্বর 90। এর পূর্বে আমরা অলরেডি 89টি আলোচনা করেছি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আলোচনা আমরা শেষ পর্যন্ত পৌঁছেছি বিদায় হজ পর্যন্ত। বিদায় হজ সমাপ্ত করেছি। আজকে ছোট্ট একটি বিষয় আলোচনা করব, আর তারপর ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে চলে আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত সম্পর্কে আলোচনা। আজকের বিষয়টি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ জিহাদ, সর্বশেষ জিহাদ বা লড়াই ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আর তার সাথে আর একটি বিষয় থাকবে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কতগুলি লড়াই হয়েছিল, গাজওয়াত কতটি এবং সারায়া কতটি। গাজওয়া এবং সারিয়ার পার্থক্য আমি একাধিকবার আলোচনা করেছি, আশা করি আপনাদের মনে আছে। গাজওয়া বলা হয় এমন যুদ্ধকে যে যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে উপস্থিত থেকেছেন। তার সাথে কেউ কেউ লাগিয়েছেন যে তাতে মুজাহিদিন বা যোদ্ধাদের সংখ্যাও ভালো থেকেছে, বেশি সংখ্যক মুজাহিদিন থেকেছেন। পক্ষান্তরে সারিয়া বলা হয় অভিযান, যাকে বাংলায় সাধারণত ব্যক্ত করা হয়। সারিয়া বলা হয় এমন যুদ্ধকে যাতে সংখ্যা মুজাহিদিনদের কম, আর আরেকটি দিক হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে উপস্থিত থাকেননি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ যুদ্ধ ছিল জৈশে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নেতৃত্বে সেনাবাহিনী প্রেরণ। আর সেটি ছিল 11 হিজরির মুহররম মাসে, আর কোন সিরাতের কিতাবাতে সফর মাস লেখা হয়েছে, যেমন রহিকুল মখতুমে সফর মাস বলা হয়েছে। কিন্তু শেখ আবু বকর জাযাইরি রাহিমাহুল্লাহ তাআলা তার এটি কিতাব হাজাল হাবিব, এটি একটি সিরাতের কিতাব। কিন্তু শেখ আবু বকর জাযাইরি একজন সৌদি আলজেরিয়ার অরিজিনাল মানুষ এবং বড় একজন আলেম ছিলেন, আর আমাদের ওস্তাদ ছিলেন। যদিও আমরা যে সময় মদিনায় পড়ি তখন তিনি জামিয়া ইসলামিয়া মদিনা ইউনিভার্সিটি থেকে রিটায়ার্ড করেছিলেন, কিন্তু মসজিদ নববীতে তার দার্স চলতো, তাফসিরের দার্স চলতো। যে তাফসির 4 থেকে 5 খণ্ডে রয়েছে, আইসারুত তাফাসির, যারা তাফসির সম্পর্কে জানেন এই নামে তাফসির, খুব সুন্দর সংক্ষেপে তাফসির। প্রাথমিক বা যারা মানে মাঝামাঝি ছাত্র, মানে খুব হাই লেভেলের ছাত্র না আর একেবারে প্রাথমিক না, তাদের জন্য এই তাফসিরটি উপকারী। আর সিরাতের পর তার যে কিতাবটি, এটিরও দার্স কিন্তু মসজিদ নববীতে হয়েছে দীর্ঘ অনেক বছর ধরে, আর সেটা কিতাবের আকারে এসেছে। সেই কিতাবের নাম হচ্ছে হাজাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে দেখলাম 3টি কিতাব মিলিয়ে শেখ সফিউর মুবারকপুরী রাহমাহুল্লাহর রহিকুল মখতুম, তাতে জৈশে ওসামা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে আলোচনা রয়েছে। তার চাইতে সংক্ষেপে রয়েছে যে কিতাবটি মূল আমাদের কাছে শেখ সফিউর রহমান মুবারকপুরীর, এর সংক্ষিপ্ত আকার, সেটা হচ্ছে কি কিতাব মনে আছে না? হ্যাঁ ইংলিশে সেইটি, কিন্তু সেই কিতাবটি হচ্ছে যেটি আমরা আলোচনা করছি উর্দুতে তাজাল্লিয়াতে নবুওয়াত, আরবি নামটি রওজাতুল আনোয়ার। হাসান, জাযাকাল্লাহ খাইর, রওজাতুল আনোয়ার। জি হ্যাঁ,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের ওপর। তাতে খুব সংক্ষেপে আলোচনা করা হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের যুদ্ধ সংখ্যা সম্পর্কে কোনো আলোকপাত করা হয়নি দুটি কিতাবে, তবে এই কিতাবে যুদ্ধের সংখ্যাগুলি উল্লেখ করা হয়েছে। আর ওসামা রাদিয়াল্লাহু তার নেতৃত্বে যে সেনাবাহিনী শাম দেশের উদ্দেশ্যে, প্যালেস্টাইনের উদ্দেশ্যে প্রেরণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে সম্পর্কে খানিকটা বিস্তারিত রয়েছে, যদিও বিস্তারিত হওয়া সত্ত্বেও খুব সংক্ষেপে। এই জন্য বললাম যে আজকের দর্শ খুব সংক্ষেপে হবে, তার মধ্যে বেশ কিছু গদ্য ভূমিকাতে চলে গেল, তাই না? তো আসেন, বছরটি ছিল 11 হিজরি, সহজ ভাষায় 11 হিজরি, 11 হিজরি। কারণ 10 হিজরির জিলহজ মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করে বিদায় হজ থেকে হাজ্জাতুল ওয়াদা থেকে ফিরে আসলেন মদিনা মুনাওয়ারায়। আর তারপরে নতুন বছর শুরু হলো যদি মহরম থেকে বছর শুরু ধরা যায়। কেন এই কথা বললাম? আপনারা তো জানেন যে মহরম থেকে বছর শুরু হয়, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে মহরম থেকে বছর শুরু আর জিলহজে গিয়ে শেষ, এটা ছিল না, এই ধারণা ছিল না, আর এই প্রচলনটাও ছিল না। সেটা ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় নির্ধারণ করা হয় যে বছরটা কখন থেকে শুরু ধরবো আর কখন শেষ। মহরম থেকে শুরু, আর আরবি মাস, ইসলামী মাস মহরম মাস থেকে শুরু আর জিলহজে গিয়ে শেষ। আর হিজরি সন গণনাও ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে, সেটাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জামানায় চালু করা হয়, হিজরতকে কেন্দ্র করে সাল গণনা। তো যদি হিজরতের সময়কাল থেকে ধরা হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এসেছেন মক্কা থেকে কোন মাসে? দেখি গোটা সিরত পড়ে কতটা নলেজ হয়েছে আপনাদের, মানে আপনাদের রিভাইজেশন চলছে। 90টা পর্বের কতটা মনে আছে আপনাদের? কোন মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনা এসেছিলেন? হ্যাঁ, রবিউল আউয়াল মাসে ছিল, রবিউল আউয়াল মাসে। তো আউয়াল থেকে রবিউল আউয়াল যদি ধরা হয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়ালের 12 তারিখে ইন্তেকাল, তাহলে পুরো সময়টা মদিনার কত বছর? 10 বছর, শুধুমাত্র 10 বছর। তাহলে 10 হিজরিতে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, তাই না? কিন্তু যখন মহরম থেকে বছর ধরবেন তখন 10 হিজরি কখন শেষ হয়ে যাচ্ছে? জিলহজে শেষ হয়ে যাচ্ছে। তারপরে শুরু হচ্ছে মহরমে গিয়ে 11 হিজরি, 11 হিজরি শুরু হচ্ছে। 11 হিজরি মহরম মাসে অথবা সফর মাসে, দুটো সমন্বয় করা যেতে পারে। সিরাত বা হাদিসের কিতাবে যখন পরস্পর বিরোধী কিছু বর্ণনা আসে তখন সমন্বয়ের বিভিন্ন দিকের সম্ভাবনা রয়েছে। এখানে একটি দিক, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছিলেন, অর্ডার, যে ওসামার নেতৃত্বে সেনাবাহিনী শামের উদ্দেশ্যে রওনা হইতে হবে, সেটি ছিল মহরম মাসে। কিন্তু সাহাবায়ে কেরামগণ প্রস্তুতি নিতে আর তারপরে বেরিয়ে যেতে মদিনা থেকে, আর মদিনা থেকে মাত্র কিছুটা কয়েক কিলোমিটার গেছেন জরফ নামক স্থানে, শুনতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি অসুস্থ হয়ে গেছেন। না, এই সময়টায় আমাদের জন্য মদিনা থেকে বের হওয়াটা সমীচীন হবে না, কি জানি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যান তাহলে আমরা শেষ সময়টা আমরা দেখতেই পাবো না, জানাজাই পাবো না। এই জন্য থেমে গেলেন। তো এই করতে করতে হয়তো সফর শুরু হয়ে গিয়েছিল। সুতরাং দুটোই বর্ণনা আপন জায়গায় ঠিক আছে। মহরমে হয়েছে এই যুদ্ধ বা যুদ্ধের জন্য প্রেরণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, এটাও ঠিক। আর সফর মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সেনাবাহিনী রওনা দিয়েছেন, সেটাও আপন জায়গায় ঠিক রয়েছে। মহরমের শেষ দিকে আর সফরের শুরুতে, সহজ কথায়। এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সর্বশেষ জেহাদের জন্য কি সেনাবাহিনী প্রেরণ। আর তা ছিল কার নেতৃত্বে? প্রখ্যাত সাহাবী বিন সাহাবী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে অত্যন্ত প্রিয়জন এবং প্রিয়জনের সন্তান ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল হিব্ব ইবনুল হিব, এই জন্য বলছেন শেখ আবু বকর জাযাইরি। তিনিও প্রিয় এবং তার বাবাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হাদিসে এসছে
যে ওসামা বিন জায়েদকে খুব ভালোবাসতেন, অল্প বয়সে, এরকম বয়সের, এমনি কচিকাচাদেরকে, যুবকদেরকে ভালোবাসা এটা স্বাভাবিক জিনিস, কারণ তাদের সাথে অনেক আশা জড়িত রয়েছে, এদের দ্বারা অনেক কিছু হইতে পারে ইসলামের, যেটা হয়তো বুড়োর দ্বারা আর নাও হইতে পারে, আমাদের দ্বারা আর নাও হইতে পারে। হ্যাঁ, সময় শেষ হতে যাচ্ছে, কিন্তু এদের ওপর অনেক আশা করা যেতে পারে। আল্লাহ এদের হায়াত দেবে আরও 60 বছর, 70 বছর কি 80 বছর, অনেক কাজ তাদের দ্বারা হইতে পারে, যেটা অকল্পনীয় হয়তো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামাকে খুব ভালোবাসতেন, আর তার বাবা জায়েদকে খুব ভালোবাসতেন। জায়েদ কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম গোলাম ছিলেন, দাস। আর তারপরে পালক পুত্র, মোতাবান্না। জাহিলিয়াতের যুগে তাবান্নির সিস্টেম ছিল, মানে পালক পুত্র হিসাবে নিয়ে নেওয়া কাউকে, যে তোমাকে আমি ছেলে হিসাবে গ্রহণ করলাম। শুধু তাই ছিল না, যখন পালক পুত্র গ্রহণ করে নেওয়া হয়তো, নিজের ওরসজাত সন্তান ছেলে মেয়েদের মতো তারা কি পেত? ধন সম্পদে ভাগ পেত, ওরার সাথে তাদের ভাগ বসত। যখন ইসলাম আসলো তখন ধন সম্পদে ভাগ পাওয়া এটাকে রহিত করে, ক্যান্সেল করা হলো, যে এটা বাতিল পন্থা। আর অপরের ছেলেকে নিজের ছেলে বলে গ্রহণ করা এইটাও ভুল। তবে প্রতিপালন আপন জায়গায় ঠিক আছে, যে আমি ছেলের মতো করে আমি মানুষ করছি, প্রতিপালন করছি, মানুষ করে দিচ্ছি, এইটা জায়েজ আছে। বরং এটা নেকির কাজ, শুধু জায়েজ না, নেকির কাজ। যে কারো ছেলে, কোনো গরিবের ছেলে, সে বাবা জীবিত থাক আর মৃত হোক, এতিম হোক বা এতিম নাই হোক, কারো ছেলে নিয়ে আপনি মানুষ করে দিলে, যা মানুষ করবে ছেলের মতো, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আমি ওসিয়ত করো তাকে দেবো, হ্যাঁ, ওই 1/3 ওসিয়ত করে যেতে পারেন, যে আমি ধন সম্পদ থেকে এই ছেলেকে আমি খুব ভালোবাসি, মেয়েকে খুব ভালোবাসি, আমি দিয়ে দিলাম, তাও জায়েজ আছে। কিন্তু ছেলে মেয়েদের মতো ভাগ দেওয়া এটা হচ্ছে হারাম, এটা জাহিলিয়াতের প্রথা ছিল, যা রহিত করা হয়েছে। যাই হোক, সূরা আহজাব এই বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। জি, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তাদেরকে তাদের বাবার সাথে সম্পৃক্ত করে ডাকো, পালক পুত্রদেরকে। এটি আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত কথা। আর তোমরা পালক পুত্রকে নিজের পুত্র হিসাবে গ্রহণ করিও না, বা এইভাবে সম্পৃক্ত করিও না। কারণ জাহিলি যুগের লোকেরা বলতো যায়েদ বিন মুহাম্মদ, যায়েদ বিন হারেসা বলতো না, তার কি বলতো? বাপের নাম অজানা হয়ে গেছিল অধিকাংশ মানুষের কাছে, যায়েদ বিন মুহাম্মদ বলতো। তারপরে এইরকম পালক পুত্রের বউকে নিজের বৌমা মনে করত, যার ফলে পালক পুত্রের বৌমাকে বিয়ে করাটা চরম অপরাধ মনে করতো জাহিলি যুগে। এটাকেও আল্লাহ বাতিল করতে চাইলেন, কিন্তু শুধু ওহির মাধ্যমে বাতিল করলে বাস্তবায়ন হবে না, যতক্ষণ প্র্যাকটিক্যাল না করা হবে। যার ফলে এমন কিছু করে দিলেন যে কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত মহিলা, তার বিয়ে হয়ে গেল কার সাথে? কে? তার নাম কি ছিল? জায়নব, জায়নব বিনতে জাহাশ। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 স্ত্রীর নাম জায়নব ছিল। কি কি? এটা জায়নব বিনতে জাহাশ, আর এক হচ্ছে জায়নব বিনতে খুজাইমা উম্মুল মাসাকিন। তো বিয়ে হলো, কিন্তু মন মালিন্য, মন বসে না, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আর এটা একটা দাস ছিল, যদিও তিনি খুব ভরসা ছিলেন, সুন্দর মানুষ ছিলেন, কিন্তু তারপরে একটা এটা চাকর। কিন্তু একটা ধনীর যদি মেয়ে হয় আপনাদের সমাজে বা আমাদের সমাজের, একটা বড় ধনী সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আর যদি তার বাড়িতে যে চাকর খাটে, হাউস ড্রাইভার, তার সাথে বিয়ে হয়ে যায়, তাহলে অ্যাডজাস্টমেন্ট অত সহজ নয়। তারপর আরবদের মধ্যে বংশীয় জাতপাতের বিষয়টি অনেক বেশি ছিল, এটা খুব বেশি। এখন পর্যন্ত আরব অনারবের সাথে বিয়ে হয়ে পারিবারিক শান্তি হবে, এটা অত আশা করা যায় না। জি, তো শেষ পর্যন্ত যখন মিল হইল না, তখন কি হলো? আল্লাহ চাইলেন যে এবার মিল হবে না, তালাক হবে, তালাক দিতে বা নিতে বাধ্য হবে। আর তালাক যখন হয়ে যাবে, তখন আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জায়নবের বিয়ে দিয়ে দেব। আল্লাহ কোরআনে বলছেন। কোরআনে শুধু একজন সাহাবীর নাম আছে, কার নাম? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। এই যায়েদ বিন হারেসা, ফালাম্মা কাযা যায়েদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা। যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রয়োজন পুরা হয়ে গেল যে একে নিয়ে আর সংসার করা যাবে না, একদিন বা কিছুদিন অশান্তির সাথে কাটলো, কিন্তু স্বামী স্ত্রীতে মিল মহব্বত হচ্ছে না,
তার প্রয়োজন পুরা হয়ে গেছে, না আর এখানে সংসার করা যাবে না। আল্লাহ বলছে জাওয়াজনাকাহ, তার কাছ থেকে তালাক হয়ে যাওয়ার পরে হে নবী মোহাম্মদ তোমার বিয়ে তার সাথে করিয়ে দিলাম। এ কথা বলছে না যে তুমি বিয়ে করে নাও, এটাও না। জাওয়াজ না, আমি আল্লাহ সাত আকাশের আরশের আজিমের ওপর থেকে জাওয়াজ না কাহা, তোমার বিয়ে পড়িয়ে দিলাম, করিয়ে দিলাম তার সাথে, জাইনাবের সাথে। কেন পড়িয়ে দিলাম, কেন বিয়ে করিয়ে দিলাম? যাতে করে জাহিলি সমাজে যে মনে করে যে হ্যাঁ পালক পুত্রের বউ হচ্ছে নিজের বউমার মতো, এই জাহিলি চিন্তা চেতনা আকিদা ধারণা যেন মগজ থেকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া যায়। লেখা লা ইয়াকুন আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজি আদিয়াইহিম, যাতে করে আগামীতে মুসলিম সমাজে নিজের মুখে ডাকা মানে পালক পুত্রের বউকে বিয়ে করার ক্ষেত্রে কোন রকমের আপত্তি না থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বাস্তবে না করতেন আর শুধু কোরআন হাদিসে বলা হতো যে পালক পুত্রের বউকে বিয়ে করা যায়, তারপরে মুসলমান আজ পর্যন্ত করতে চাইতো না। এটা করা যায়, যাকে নিজের ছেলের মতো মনে করলাম আর ছেলে বললাম, আর তার বউকে আবার বিয়ে করে নেব, এটা কেমন করে হইতে পারে? চরম অপরাধ, তাই না? আমাদের সমাজে এরকম আছে, গ্রামে যদি কাউকে মামা ডেকে থাকে, চাচা বলে ডেকে থাকে, শুধু ডেকেছে চাচা, মামা লাগিয়েছে, পাতানো মামা, বুঝেন তো, শুধু মামা লাগিয়েছে আর চাচা লাগিয়েছে। তারপরে যদি বিয়ে হয়ে যায়, যে ওই মেয়েটি কী করতো, একসময় তাকে মামা বলতো, আর বিয়ে হলে দেখো ভাগ্নিকে বিয়ে করে দিয়েছে, বলবে না? এখনও বলবে এই বাঙালি সমাজে। এইসব জাহিলি চিন্তা চেতনা দূর করার জন্য তাই করা হয়েছে। যাই হোক, এই যায়েদ বিন হারেসা আর ছেলে ওসামা, যায়েদ অত্যন্ত ফর্সা মানুষ ছিলেন, আর ওসামা এর চুকচুকে কালো, অত কালো এখানে নেই। যার ফলে অনেকেই সন্দেহ করত এটা যায়েদের না আর কারো, যায়েদের না আর কারো। জি হ্যাঁ। তো এতে একবার আরবদের মধ্যে কিছু বিশেষজ্ঞ ছিল, যারা বাপ বেটার আঙুল দেখে, হাত পায়ের আঙুল দেখে চিনতে পারতো যে এটা ওরই। তো একবার ওই রকম এক ব্যক্তি দুইজনকে দেখছে, মুখ ঢাকা আছে, চাদরে ঢাকা আছে, আর দেখছে শুধু পা দেখেছে, দুটো পা দেখেছে, বলছে হাজহিল আকদাম বাজহা মিন বাজ। যায়েদ বিন হারেসা আর তার ছেলে সাহেব বলছে এই যে পাগুলো আছে, যে দু চারটা পা, এই পাগুলি একটি অপরটি থেকে, মানে এদের রক্তের সম্পর্ক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে খুব খুশি হয়েছেন। বাড়িতে এসেছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সহধর্মিনী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত খুশি তো কোনোদিন দেখিনি, আজকে এত খুশি কেন, হাসি খুশি? যা আর বলিও না। এইরকম একজন বিশেষজ্ঞ এসে বলছে যে হাজহিল আকদাম বাজহিম বাজ, এই যে ওসামা এ জায়েদেরই সন্তান। তো এটাতে অনেকের যে এরকম কুধারণা একটা ছিল, কি জানি কোনো ব্যাপার স্যাপারও থাকতে পারে, তো এইটা দূর হয়ে গেছে। আর এই কথা সব লোকেরা শুনলো, আমি ওতে খুব খুশি হলাম যে মানুষের সন্দেহটা দূর হলো যে শয়তানি ওয়াসওয়াসা ছিল। তো এই ওসামা বিন যায়েদের বয়স মাত্র ছিল 18 বছর। মুহররম মাস অথবা সফর মাস, বিদায় হজ থেকে ফিরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এবং শুনতেও পেলেন যে আরব দেশে তো আলহামদুলিল্লাহ কাফেরেরা নির্মূল হয়েছে, পরাজিত হয়েছে, শিরনত করেছে, কিন্তু রোমান খ্রিস্টানদের এখনও দাম্ভিকতা কাজ করছে, বড়ই তাদের অহংকার ভিতরে। যার ফলে রোম দেশ থেকে খবর পাচ্ছেন যে কেউ সেই দেশে মুসলিম হচ্ছে, ইসলাম গ্রহণ করছে, তাকে বেঁচে থাকতে দিচ্ছে না। যেমন হিন্দু সমাজে এই বিষয়টি আছে, খ্রিস্টান সমাজ এমনটা নেই। মালয়েশিয়া তো মুসলিম দেশ, ইন্দোনেশিয়াকে পাশে ফিলিপাইনে একই উঠানে, একই আঙিনাতে 5 ভাই আছে, বোন আছে। বোন মুসলিম হয়ে গেছে, এক ভাই মুসলিম হয়ে গেছে, বাকিগুলো খ্রিস্টান হয়ে আছে। বাপ বেটা 2 ধর্মের, দিব্যি সংসার করছে তারা, দিব্যি একসাথে চলাফেরা করছে। এটা শুধু এইখানে না, ওইখানেও কিন্তু, যেখানে খ্রিস্টানরা মুসলিমদেরকে যে কোনো রকমের
যে কোনো রকমের কিছু করতে পারবে মুসলিমদের ক্ষেত্রে, যদি কেউ অন্য মুসলিম হয়, তারপরেও কোনো কিছু করে না, শান্তিতে তারা বসবাস করছে, মোটামুটি ব্যতিক্রম হতে পারে। কিন্তু আপনি ভারত, নেপালে যেখানে মেজরিটি মুশরিক হিন্দুরা রয়েছে, সেখানে একজন মুসলিম হয়ে হিন্দুর বাড়িতে বাস করুক তো দেখি, অসম্ভব, অসম্ভব। তার বাপ ভাই বাস করতে দেবে না, মেরে ফেলে দেবে, প্রাণ নাশ করবে। আর যদি বাপ ভাইয়ের মায়া হয় তো গ্রামবাসী বাস করতে দেবে না, মেরে ফেলে দেবে। বাস্তব চিত্র এটা। তো মুশরিকরা কট্টরপন্থী তুলনামূলক খ্রিস্টানদের, কিন্তু তখন খ্রিস্টানরা বড় দাম্ভিক ছিল। যুগের আবর্তন বিবর্তন হয়তো পার্থক্য হয়েছে, দেশ বিশেষে পার্থক্য হইতে পারে, সবার প্রকৃতি একই রকম না, সব দেশের লোকের এক প্রকৃতি একই রকম না, সব সময়ের খ্রিস্টান একই রকমও হইতে পারে না। জি, তো সেই সময় খ্রিস্টানরা কেউ যদি ইসলাম গ্রহণ করতো শাম দেশে, বৃহৎ শাম দেশ, তার মধ্যে একটা অংশ হচ্ছে প্যালেস্টাইন, তাকে বাঁচতে দিত না, হত্যা করত। তার মধ্যে শাম দেশের একটা অঞ্চল মান, সেই এলাকার একজন গভর্নর রোমানদের পক্ষ থেকে, যে রোমের সম্রাট তার পক্ষ থেকে গভর্নর ছিল, সে ইসলাম গ্রহণ করে, যার ফলে তাকে হত্যা করে দেওয়া হয়। একজন গভর্নরকে হত্যা করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরগুলি পাচ্ছিলেন যে সেখানে কোনো মুসলিমকে বেঁচে থাকার অধিকার নেই, ইসলাম গ্রহণ করলে মরতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে তাদেরকেও একটু দমন করতে হবে, যাতে করে তারাও একটু তাদের দাম্ভিকতা একটু যায়। আর আরব কাফেররা যারা অনেকে ইসলাম হয়তো গ্রহণ করেনি, লুকিয়ে আছে এদিক সেদিক, অথবা অনেকে হয়তো প্রাথমিক অবস্থায় আছে, হ্যাঁ নামে মাত্র ইসলাম গ্রহণ করেছে, এখনও দিন মজবুত হয়নি, তারা যাতে করে সুযোগের সন্ধানী না হয়, যে আমাদেরকে না হয় পেরেছ পরাজিত করতে, কিন্তু রোমদের সামনে এখন একটা বড় শক্তি আছে তোমাদের শত্রু, তো তাদের উপরে একটা প্রভাব পড়ে যাতে করে ইসলাম এবং মুসলিমদের দাপট হয়। এই উদ্দেশ্য নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেনাবাহিনী পাঠালেন ওসামা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেনাবাহিনীতে প্রবীণ সাহাবা ইকরামদেরকে পাঠালেন। এমন নয় যে সবাই অ্যাং ছিল, যুবকদের নেতা যুবক, 18 বছরের নেতা, আর তার নেতৃত্বে তার অধীনে আবু বকর, ওমর, এইসব সাহাবায়ে কেরাম, আশরা মুবাশশারা, বড় বড় সাহাবায়ে কেরাম, সবাই যাও, যেতে হবে, যাও। এতে বড় হিকমত আছে। কারো মধ্যে যদি কোনো রকমের একটু কি থাকে, এই চিন্তা চেতনা থাকে যে আমি সিনিয়র, হ্যাঁ, এই অহংকার যাতে করে শেষ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটারও চেষ্টা করেছে। জি, এটা একটা বড় পরীক্ষা আপনাদের মধ্যে। আমি একদিন এই উদাহরণ দিয়েছি, যদি এরকম ছেলে, একটা বাচ্চা ছেলেকে আপনাদের অনেকে 50-60 ধরেন আছে, আর আপনাদের উপর আপনাদের দায়িত্বশীল বানিয়ে দিলাম এই ছেলেকে, আগামীকালকে থেকে যা হুকুম করে আপনাদের মানতে হবে। আপনারা অনেকেই আপত্তি তুলবেন, বা বেশিরভাগ লোকে আপত্তি তুলবেন, এটা সে কি, এটা কেমন কাজ করলো, আমি MA পাস, আর এ বলছে প্রফেসর, আর বলছে আমার দাড়ি পেকে গেছে, আর এই ছেলেটা 12-14 বছরের, 17-18 বছরের ছেলে, বলছে ও বলবে কম এজলেস, তো আমাকে দাঁড়াইতে হবে, বসতে হবে। এরকম বড়ই মানের পরীক্ষা কিন্তু, হ্যাঁ, যা অহংকার আছে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ট্রেনিংও করাচ্ছিলেন সাহাবায়ে কেরামদেরকে। এটা একটা বড় পরীক্ষা কিন্তু তাদের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম করলেন, আর বলে দিলেন যে দেখো তোমরা শুধু বর্ডারে থাকিও না, যে রোমদের বর্ডারে গিয়ে বসে থাকবে। যেমন তাবুক, তখনকার তাবুক ছিল, তাবুকের যুদ্ধ তো রোমানদের বিরুদ্ধে ছিল, কিন্তু রোমেদের বর্ডারে গিয়ে, শাম দেশের বর্ডারে গিয়ে না, একেবারে ভিতরে চলে যাবে, ভিতরে ঢুকে পড়বে গিয়ে প্যালেস্টাইনে। বেশ কিছু লোকেরা ভিতর সমালোচনা আলোচনা করা শুরু করলো, এটা কেমন হইল, 18 বছরের একটা পোলা, একটা যুবক, আর তাকে আমাদের মুরব্বীদের ওপর নেতৃত্ব দিয়ে দেওয়া হইল, এইটা কেমন হইল, বুঝলাম না। কিন্তু তাই না, অনেকে ভদ্রভাবে সমালোচনা করে, আর যারা সমালোচনাকারী দুই রকম আছে, কিছু ভদ্র সমালোচনাকারী আছে, কিছু অভদ্র সমালোচনাকারী আছে। তো এইরকম। তারপরে মদিনায় তো মুনাফিক তো ছিলই কিছু, তাই না, সবই যে সাহাবায়ে কেরাম করছেন, তারপরেও হতে পারে এই ধরনের কথাবার্তা। সহিহ বুখারীতে 4 জায়গায় এই হাদিসটি এসছে, সহিহ মুসলিমে 2 জায়গায় এই হাদিসটি এসছে। যে হাদিসটা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে বলেন যে কিছু লোকের আপত্তি তুলছে যে ওসামাকে কেন, এক তো কালো, হ্যাঁ,
2 নম্বর হচ্ছে গোলামের ছেলে। কার ছেলে? দাসের ছেলে, ছোট সমাজে, সামাজিক দিক থেকে, পারিবারিক দিক থেকে। 3 নম্বর হচ্ছে বয়সে ছোট, 18 বছর বয়স, ওকে আমির বানিয়ে দেওয়া হলো, আর আমাদেরকে তার হুকুম মেনে চলতে হবে। তো কেমন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, ইন তাতানু ফি ইমারাতে ওসামাতা, আজকে যে তোমরা ওসামার নেতৃত্বে আপত্তি তুলো, অভিযোগ করো, ফাকাদ তানতুম ফি ইমারাতে আবিহি মিন ক্বাবলু, তাহলে আমার ভালো করেই জানা আছে যে ইতিপূর্বে যখন তার বাবা যায়েদ বিন হারেসাকে আমির বানিয়েছিলাম, যখন প্রধান সেনাপতি বানিয়ে পাঠিয়েছিলাম জেহাদের জন্য, তখনও তোমরা আপত্তি তুলেছিলে। বিচিত্র কিছু নয়, তখন আপত্তি তুলেছিলে। কখন ওইটা ছিল? কোন যুদ্ধে ছিল? মুতার যুদ্ধে। মুতার যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর পর 3 জনকে ইমারতের দায়িত্ব দিয়েছিলেন। জি, প্রথম বলেছিলেন যায়েদ বিন ইন কোতেলা যায়েদুন, যদি যায়েদ বিন হারেসা নিহত হয়ে যায়, এ ওসামার বাবা, তাহলে তিনি প্রথম আমিরুল জৈশ, তিনি যদি নিহত হয়ে যান, তাহলে ফাজাফারুন, তাহলে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব সে আমির হবে। ওয়াইন কোতেলা জাফরুন, জাফর যদি নিহত হয়ে যায়, শহীদ হয়ে যায়, তাহলে আবদুল্লাহ বিন রাওয়াহ, তাহলে আবদুল্লাহ বিন রাওয়াহ হবে। 3 জনই একের পর এক শহীদ হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়ারদাহুম। তারপরে আর পতাকা উত্তোলন করার মতো কি হচ্ছে না, দেখলেন খালিদ বিন ওয়ালিদ যে এখন কি করা যায়, তা আমাকে উঠিয়ে দিতে হবে, হাতে উঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বিজয় দান করলেন, ফিরে আসলেন সহি সালামত। জি, তো তার বাবারও নেতৃত্বে আপত্তি উঠেছিল, এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, তাতে বড় বড় মুহাজিরিন, কেবারুল মুহাজিরিন, আনসার, সবাই ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রেরণ করে দিলেন মদিনা, মসজিদ নবী তখনকার মদিনা, আজকাল মসজিদ নবী যতটুকু ততটুকু মদিনা, এইখান থেকে এগিয়ে গেলেন প্রায় 1 ফারসাখ মানে 3 মাইল, 3 মাইল মানে 4-5 কিলোমিটারের মতো। মদিনা ইউনিভার্সিটি এই দিকে, আর একটু এদিকে গেলে জোরফটা আমরা যখন আজকে 34 বছর আগে মদিনায় ছিল, তখন গ্রাম অঞ্চল, বেদুইন ছিল, এখন সেটা শহরের একটা বড় অংশ হয়ে গেছে। তো এই জোরফ নামক স্থানে যখন পৌঁছিলেন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরামগণ, এই সেনাবাহিনী যখন সেখানে পৌঁছিল, তখন শুনতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ আরও বৃদ্ধি পেয়েছে, তিনি আর চলাফেরা করতে পারছেন না, মসজিদে আসতে পারছেন না সলাতের জন্য। তারা খুব বিচলিত হইলেন যে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন থাকবেন না। থেমে গেলেন যে না, একটু থামি, যাবো কিন্তু থেমে যান। এখানেই থেমে থাকলেন। 1 সপ্তাহ চলে গেল, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওসামা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে এই সেনাবাহিনী অপেক্ষা থেকে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল তো হয়ে গেল, হুকুম তো হয়ে গেছে, কিন্তু এখন তার যে স্থলাভিষিক্ত খলিফা, প্রথম কথা খলিফা নিযুক্ত হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, তারপরে খলিফার নতুন কি সিদ্ধান্ত আসছে তারও আনুগত্য করা ফরজ, কারণ বর্তমান শাসকের আদেশ পালন করতে হবে, শরীয়তের বিধান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখনই খেলাফত পেলেন, প্রথম যে নির্দেশ দিলেন সেটা হচ্ছে এনফাজ ও জাইশে ওসামা রাদিয়াল্লাহু নেতৃত্বে যে সেনাবাহিনী রাসূলুল্লাহ প্রেরণ করেছিলেন সেটাকে প্রথম পাঠাইতে হবে প্রতিকূল অবস্থায়। এদিকে ঘরের বিভিন্ন স্তরে দুশ্মন মাথা ছাড়া দিল। একদল বলল জাকাত দেব না, নবীকে জাকাত দিতাম, আর কাউকে জাকাত দেব না, মানে ইনে জাকাত, কারণ আল্লাহ কোরআনে বলেছে তাদের সংশয় সুবহাত। আল্লাহ কোরআনে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে জাকাত তুলে দিতে, খলিফাকে কেন জাকাত দেব? খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী তাদের সাদাকা নাও, তাদের জাকাত নাও। নবী নেই, জাকাত নেই, জাকাত অস্বীকার করে দিল। মদিনার লোকেরা নয়, কিন্তু মদিনার বাইরের বিশেষ করে নাজদি এলাকার বেদুইনরা জাকাত অস্বীকার করলো, অনেক গোত্র জাকাত অস্বীকার করে মুরতাদ হয়েছিল। আর একটি বড় ফিতনা, সেটা হচ্ছে মুসাইলামা কাযযাবের যে নবুয়তের দাবিদার কাযযাব, মিথ্যুক, তার ফিতনা। অনেকে তার প্রতি ঈমান নিয়ে আসলো যে মুসাইলামা কাযযাব নবী হয়ে এসেছে, মুরতাদ হয়ে গেল। ঘর সামলাবেন, বাইরে সামলাবে,
এদিকে মুনাফিকদের ফিতনা তো আছেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই প্রতিকূল অবস্থা বলে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম হুকুমটার যদি বাস্তবায়ন না করতে পারি তাহলে এখানে তো নাফরমানি হয়ে গেল, এইটা কাজ করব না, আগে এটা করব যে কোনো অবস্থায়। পাঠিয়ে দিলেন। আর তারপরে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিহাদে গেলেন। এই পর্যন্ত সিরাতের কিতাবাদিতে আলোচনা এসেছে। এই সিরাতের ঘটনাগুলি থেকে যা শিক্ষা শেখ আবু বকর জাযাইরি রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবন জিহাদ চালিয়ে গেছেন, শেষ পর্যন্ত জিহাদ চালিয়ে গেছেন। সর্বশেষ জিহাদ একেবারে শেষ অবস্থায় বিদায় হজের পরেও জিহাদের জন্য পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটি শিক্ষা হচ্ছে যে যোগ্যতা যদি থাকে আর বয়স কমও হয় তবুও তাকে যারা প্রবীণ, যারা বয়স্ক, যারা মুরব্বী তাদের উপর নেতৃত্ব দেওয়া শরীয়তে বৈধ, জায়েজ। যদি যেই সাবজেক্টের জন্য তাকে মনোনীত করেছে সেই সাবজেক্টে সে মাহের হয়, অভিজ্ঞ হয় তাহলে। তারপরে আর একটি শিক্ষা যে মানুষের প্রকৃতি হচ্ছে যে ছোটোকে ছোট মনে করা। যে কোনো দিক থেকে ছোটো হলে তাকে মেনে নেওয়াটা মানুষের জন্য বড়ই কষ্টকর, বড় কষ্টকর। এর ঊর্ধ্বে যদি যেতে হয় যে ছোট হোক আর বড় হোক, যোগ্য হোক আর অযোগ্য হোক, আমার ওপর আমের নেতা বানিয়ে দেওয়া হয়েছে, তাকে মানতে হবে। এজন্য পাকা ঈমান লাগবে, তাকওয়া লাগবে, আল্লাহর ভয় লাগবে। এত সহজ বিষয়টা মানুষের নেচারের জন্য নয়, মানুষের প্রকৃতি বিরোধী। যার ফলে রাসূলুল্লাহ জীবদ্দশায় এক শ্রেণীর লোকের আপত্তি তুলেছিল ওসামার নেতৃত্বে, তার বাবা যায়েদ বিন হারেসার নেতৃত্বে। এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পূর্ণতা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্ভেজাল তিনি অনুসারী ছিলেন, যে আমি যে কোনো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু ওসিয়ত যে ওসামা নেতৃত্বে এই সেনাবাহিনী পাঠাইতে হবে, তিনি পাঠিয়েছিলেন। যদিও রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু তার হুকুম আপন জায়গায় বহাল থেকেছে, পাঠিয়েছেন তিনি। এখন যে বিষয়টি আর আলোচনা রয়েছে সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে জিহাদ বা লড়াইয়ের সংখ্যা কতটি। এই মর্মে সিরাতের কিতাবাদি থেকে যা পাওয়া যায় এবং সহিহ বুখারী কিতাবুল মাগাজিতে বিস্তারিত আলোচনা রয়েছে এই সম্পর্কে, বিভিন্ন হাদিসগুলি রয়েছে, আসার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26 বা 27টি গাজওয়া করেছেন, লড়াই গাজওয়া যেগুলি 26 বা 27টি লড়াই করেছেন দীর্ঘ 10 বছরে, যেগুলির মধ্যে 9টি গাজওয়াতে সরাসরি তিনি অংশ নিয়েছেন। এই 9টি গাজওয়াতে 9টি লড়াইয়ে সরাসরি তিনি সশরীরে উপস্থিত থেকেছেন। সেগুলি হচ্ছে এইরকম। প্রথম হচ্ছে বদরের বড় যুদ্ধ, বদরে কুবরা। এই জন্য বলা হয় যে বদর দুটো হয়েছে, একটি বদরে সুগরা, ছোট বদর, যেটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাননি, সাহাবায়ে কেরামদের অভিযান পাঠিয়েছিলেন। আর এটি হচ্ছে বদরে কুবরা, বদর, যাতে 313 জন সাহাবায়ে কেরামগণ গিয়েছিলেন। আর একটি তারপরে হচ্ছে অহদ, তারপরে হচ্ছে সাল হিসাবে ধারাবাহিক বলেন খন্দক। বদর হয়ে গেল 2য় হিজরি, 3য় হিজরিতে অহদ, আর তারপরে 4র্থ বা 5ম হিজরি, 5ম হিজরিতে খন্দক, আর তারপরে কোরাইজার যুদ্ধ। তার সাথে সাথে কোরাইজার যুদ্ধ কয়টি হলো? 4টি হলো। তারপরে বানুল মুস্তালিকের যুদ্ধ 5টি হলো তাহলে। তারপরে খাইবারের যুদ্ধ 7ম হিজরি, তারপরে মক্কা বিজয়ের যুদ্ধ, তারপর হুনাইনের যুদ্ধ, তারপর হচ্ছে তায়েফের যুদ্ধ। এই 9টি যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়েছেন এবং নিজে লড়াই করেছেন, এগুলোতে লড়াই করেছেন, লড়াই থেকেছেন। আর তারপর বলছেন যে অন্যান্য যে লড়াইগুলি 26-27টির, সেগুলিতে বলছেন যে ওবাকুল গাজওয়াত আ'আদ্দাহা ওয়া হাযারাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলিকে প্রস্তুত করেছেন, বরং অনেক সময় উপস্থিত থেকেছেন, কিন্তু সরাসরি তাতে তিনি লড়াই অংশ নেননি। বলছেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আজমাইন, তাদের মাধ্যমে সেই জিহাদগুলি হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে গাজওয়াতুল আবওয়া, সহিহ বুখারীতে প্রথম মাগাজি শুরু করে আবওয়া, আর এটির অপর নাম হচ্ছে উদ্যান নামক স্থান। এখন উদ্যানের লোকেশন যখন মদিনা থেকে মক্কা বা মক্কা থেকে মদিনা যাবেন দেখবেন উদ্যান বা আবওয়া লেখা আছে, যে আবওয়ায়
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের কবর রয়েছে। আর তারপর একটি হচ্ছে গাজওয়া বোয়াত 2, 3 নম্বর হচ্ছে ওসাইরা, 4 নম্বর হচ্ছে বদর উলা, 5 নম্বর হচ্ছে গাজওয়া বানি সোলাইম, 6 নম্বর হচ্ছে গাজওয়া সবিক ছাতুর যুদ্ধ, এটা গেল ছাতুর যুদ্ধ। তারপরে হচ্ছে গাজওয়া গিতফান, তারপর হচ্ছে গাজওয়া নজরান হেজাজে হয়েছিল, তারপরে হামরাউল আসাদ, তারপর বনু নজির, জাতুর রেকা, আর তারপর আরেক হচ্ছে বদরুল আখির, আরেকটি হচ্ছে দৌমাতুল জন্দল, আরেকটি হচ্ছে গাজওয়া বানি লাহিয়ান, একটি হচ্ছে গাজওয়া জি কারাত। কতটি হয়ে গেল? এখানে 14টি গনিয়েছে আর 9টি। কতটি হলো? 14টি আর 9টি, 23টি। আরও কিছু হয়তো আছে। জি, বন করে যা বললাম তো, করে যা বলেছি, করে যার আলোচনা এসছে আগে, যে ওই যে 9টি এসছে তাতে এসছে। সারিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারিয়া, যেগুলিতে সাহাবায়ে কেরামদের ক্ষুদ্র দলকে পাঠিয়েছেন কিন্তু তিনি যাননি, সেগুলির সংখ্যা হচ্ছে 35টি। বলছেন ফাকাত বালাগাত নাহওয়ান মিন খামসিন ওয়া সালাসিনা সারিয়া ওয়া বাস, 35-এর কাছাকাছি সারিয়া অভিযান পাঠিয়েছেন। এই অভিযানগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় তার এই দীর্ঘ হিজরতের 10 বছরে মদিনার জীবনে প্রেরণ করেছেন। এই হচ্ছে মোট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জেহাদ, গাজওয়াত এবং সারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলাম এবং মুসলিমদের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম বদলা দেন এবং পেয়েছেন তিনি সাহাবায়ে কেরামদেরকে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুহাজিরিন আনসার ইখলাসের সাথে লড়াই করেছেন এবং কোরবানি করেছেন, জান মাল সব কিছু। আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দেন এবং তাদের সাথে আমাদেরকে শামিল করেন এবং তাদের সাথে আল্লাহর জান্নাতে আমাদেরকে স্থান দান করেন। হাযা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।